যারা দীর্ঘক্ষণ বাইক রাইড করেন, যারা দীর্ঘক্ষণ ল্যাপটপ কোলে নিয়ে কাজ করেন, ল্যাপটপ কোলে নিয়ে, আই রিপিট, টেবিলে রেখে না, কোলে নিয়ে, ল্যাপটপ কোলে নিয়ে দেখবেন অনেকে কিছু ডেমনস্ট্রেশন করেন এই ধরনের পেশেন্টদের বিশেষ করে এই সমস্যাটা হচ্ছে। কিভাবে হচ্ছে? যেমন আমাদের শরীরে যে তাপমাত্রা, সেই তাপমাত্রার থেকে স্পাম তৈরি হয় টেস্টিসে, এবং আমাদের শরীর তো বড় একটা ইঞ্জিনিয়ারিং, আমাদের শরীরের থেকে প্রায় 2 ডিগ্রি কম তাপমাত্রা থাকে টেস্টিসে। বডি টেম্পারেচারের থেকে টেস্টিসের টেম্পারেচার সবসময় কম হয়, এবং এই যে 2 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার কম হয়, তার কারণ ওই টেম্পারেচারে বডি টেম্পারেচার স্পাম মরে যাবে, বাঁচবে না। তার জন্যই গড বডির বাইরে টেস্টিসকে রেখেছেন, যার জন্য টেস্টিসের টেম্পারেচার বডি টেম্পারেচারের থেকে কম থাকে। ওই টেস্টিসের টেম্পারেচার যদি কোনো কারণে বেড়ে যায়, অর্থাৎ ওই ল্যাপটপ করে নিয়ে কাজ, দীর্ঘক্ষণ বাইক রাইড, সেক্ষেত্রেও কিন্তু অ্যাজিওস্পার্মিয়া আসতে পারে। সুতরাং একটা ম্যাটার কি, সেক্ষেত্রের জন্য আমরা প্রথমে ইনিশিয়ালি কোনো ওষুধ দিই না। আমরা ইনিশিয়াল বলে আপনি লাইফস্টাইল চেঞ্জ করুন, প্রফেশন চেঞ্জ করুন। বাঁচার জন্য প্রফেশনের জন্য বেঁচে থাকা নয়। এগুলো করে আগে দেখুন কেমন থাকেন, আবার টেস্ট করুন 3 মাস বাদে।